এবার শট নেওয়া হবে দুবাই ফেরত পানি প্রার্থীর। এ চরিত্রে অভিনয় করবে বাবর। তার অনেকগুলো শট আছে। নাটকে অতি গুরুত্বপূর্ণ চরিত্র তার সাথে বিয়ে ঠিক করে ফেলার জন্য জরি বিদ্রোহটা করবে নাটকের শেষে। কিন্তু এই নাটকে তার কোনো সংলাপ নাই। 4-5টা দৃশ্যে তার উপস্থিতি। নাটকের 26 নং দৃশ্যে তার প্রথম উপস্থিতি। দৃশ্যটা এমন যে গ্রামের কাঁচা রাস্তায় একটা রিকশার উপর দুবাই ফেরত কুনু মিয়ার ছেলে। তার চোখে সানগ্লাস, হাতে 2-in-1 ব্রিফকেস, একটা বাঘের ছবি মার্কা কম্বল। রাস্তার পাশে লোকজন দাঁড়িয়ে তাদের যাওয়া দেখে। কুনু মিয়া ও তার ছেলে খুব উৎফুল্ল। লোকজন দেখে হাত নাড়াবে। একজন মধ্যবয়স্ক লোকের মুখোমুখি। এ সময় একজন গ্রামবাসীর সাথে কথা হবে। সেই গ্রামবাসী চরিত্রে কে অভিনয় করবে এ নিয়ে বেশ প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এই গ্রামবাসীদের আরো অনেক কাজ আছে। তারা বরযাত্রায় যাবে, যারা বরযাত্রায় যাবে তারা বিয়ের আসরেও বসবে। এই 2 দৃশ্যে 2 জায়গায় শুট করা হলেও 2 দিনে করা যাবে না, একদিনেই করে ফেলতে হবে। কারণ পরের দিন পরের শট নিলে সবার কাপড় বদলে যাবে, ড্রেস কন্টিনিউটি থাকবে না। এসব কথা বলে গ্রামের অতি উৎসাহীদের দলে ভেড়ানো হলো। এখন এরা সবাই নাটকের ক্রু। সবাই মিলে এখন আমাদের ক্রাউড সামাল দেন। আমার কাছে খবর এলো এই নাটকে যে কাজী চরিত্র আছে, এই চরিত্রে অভিনয় করার জন্য একজন সত্যিকারের কাজী খুব আগ্রহী। তিনি এখন শুটিং দেখতে এসেছেন। আমি বলি, তাকে নিয়ে এসো। তিনি এলেন। তাকে বলা হলো 2 দিনে 2 দৃশ্যে আপনার অভিনয়, রাজি তো? তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমি রাজি। বিয়া পড়ানোর জন্য রেজিস্ট্রারি বুক লাগে, আমি বুক নিয়ে আসি। আমি বলি, আপনার বুক লাগবে না, একটা খাতা হাতে নিয়ে হাঁটলেই হবে। তিনি রাজি। তাকে পেয়ে আমরা বরযাত্রীর রাস্তা পেরোনো শট নিয়ে নেই। এই শটে আছেন আমাদের সব অভিনেতা, সবাই গ্রামের তরুণ, কেউ মেম্বার। স্বাভাবিক বিয়ার আসরে এই মেম্বারের মিষ্টির প্যাকেট বহন করে অন্য অনেক লোক। এবার মিষ্টির প্যাকেট তিনি নিজেই নিয়ে এলেন। প্যাকেট 5টা আনা হয়েছে ঈদগাহ বাজার থেকে। খালি প্যাকেটের ভেতর কিছু ইটের টুকরা ভরা হয়েছে যাতে প্যাকেটটা ভারী ভারী লাগে। তিনি নিজেই এনেছেন এবং নিজেই বহন করছেন যাতে শটে তাকে কোনোভাবেই বাদ না দেয়া হয়। এই দলে গ্রামের সব লোক ছাড়া আর আছে আজিজুল পারভেজ। এই নাটকটি করার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল আজিজুল পারভেজের। কারণ সে যদি আমাকে এই নাটকটি বেতারের জন্য লিখতে না বলতো তাহলে আমার হয়তো কখনোই নাটক লেখা হতো না। সুতরাং আজিজুল পারভেজকে আমি ভুলতে পারি না। সে যখন সিলেটে ছিল তখন একটা গ্রুপ থিয়েটারের সাথে যুক্ত ছিল, কিছু কিছু অভিনয় করত। তার ছোট ভাই সুমন, সেও অভিনয় করত। তারা দুজনই একই দলে ছিল। সুতরাং আজিজুল পারভেজকে আমি আবার সাথে করে নিয়ে আসি। আজিজুল পারভেজ আমাকে এই নাটকটি লেখার পরে এর পক্ষ নিয়ে অনেকগুলো তথ্য সে আমাকে দিয়েছিল। আজিজুল পারভেজ যখন সিলেট কণ্ঠে ছিল তখন সে এই ধরনের লন্ডনে কইনা নিয়ে বেশ কিছু রিপোর্ট লিখেছিল এবং তার নিজের সংগ্রহ থেকে আমাকে বেশ কিছু পেপার কাটিং সে আমাকে দেয়। 95 সালের আগস্ট মাসের 12 তারিখে ভোরের কাগজে এই যে লন্ডনে নেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে রিনা এখন হাজতে, আবার যদি হয় কন্যা প্রবাসী, যুগবেরীর রিপোর্ট, ফতে ওসমানীর আরেকটা রিপোর্ট সে আমাকে দেয় যে প্রবাসী কন্যাদের নিজ ভূমে কারাবাস। এই যে লন্ডনে মেয়েরা দেশে এসে কিভাবে নিগৃহীতির শিকার হচ্ছে বিয়ের নামে, এদের অনেকের কেস স্টাডি। এই কেস স্টাডিগুলো আমাকে এই নাটকটা লিখতে খুব বেশি সাহায্য করেছিল। তারপরে বিমানবন্দরে শকিনাদের নিয়ে লঙ্কাকাণ্ড, বিলেত ফেরত কন্যে শুধু তোমার জন্যে। এই যে লন্ডন থেকে মেয়েরা আসার পরে নানা রকমের আত্মীয় স্বজনরা এয়ারপোর্ট থেকে তাদের নিয়ে যে সকল কাড়াকাড়ি করে, এগুলোর ইতিহাস। সিলেটে লন্ডনী লামপট্টের নারী ফিরিস্তি, সিলেট ব্যুরো প্রধান আব্দুল হাকিম, তার একটা রিপোর্ট, সেটাও আমাকে আজিজুল পারভেজ পাঠিয়েছিল।
মেয়েকে নিয়ে প্রতারণা, এই লন্ডনী মেয়েদের নিয়ে নানা রকমের রিপোর্ট যেগুলো বিভিন্ন সময়ে প্রকাশ হয়েছিল, সেগুলো আমি তার কাছ থেকে সংগ্রহ করি। ব্রিটিশ তরুণী বললেন, আমার মা আমাকে বিক্রি করতে চেয়েছিল। বাংলা বাজার, 25 জুন 1999। জোর করে মেয়ে বিয়ে, ফোর্স ম্যারেজ, এটা নিয়ে একটা রিপোর্ট ছাপা হয়। ব্রিটেনে এশীয়দের মধ্যে চালু প্রথা বন্ধে বিশেষ কমিশন গঠন। সিলেট অঞ্চলে চলছে ব্রিটিশ তরুণী বিয়ে নিয়ে প্রতারণা। লন্ডনী কন্যা বিয়ে দেওয়ার নামে হায়রে যুবতী, এ সকল লন্ডনী কন্যা ও ঘটক, এই যে দুইজন কান ধরে উঠবোস করছে, এই ঘটকদেরও শাস্তি দিচ্ছে মানুষজন, সে সকল খবর আমার কাছে ছিল। সিলেটে লন্ডনী যুবতী অপহরণ, মা বাবা উধাও, এটা হচ্ছে 1998 সালের রিপোর্ট। লন্ডন প্রবাসীর স্ত্রীকে নিয়ে জগন্নাথপুরে তোলপাড়, এটাও বাংলা বাজারে রিপোর্ট হয়েছিল 98 সালে। ভোরের কাগজ 4 আগস্ট 1998 একটা সেমিনারের রিপোর্ট দিয়েছিল যে দ্বৈত নাগরিকত্বের কারণে বাংলাদেশি ব্রিটিশ মেয়েরা পণ্যে পরিণত হচ্ছে। একদম সেমিনারের আউটকাম ছিল বাংলাদেশি ব্রিটিশ মেয়েরা পণ্যে পরিণত হচ্ছে। এরপরে আরেকটা রিপোর্ট ছিল যে ব্রিটিশ পাসপোর্টধারী তরুণী পারভিনের বিরুদ্ধে তার স্বামী মামলা করেছে। লন্ডনে সিলেটি কন্যাদের ফোর্স ম্যারেজ নিয়ে তোলপাড়, বিশাল রিপোর্ট। জামাতাদের দায়েরকৃত প্রতারণা মামলায় ব্রিটিশ পাসপোর্টধারী গ্রেফতার। জামাতারা শব্দটা লিখেছে, মানে একাধিক জামাতা, একটা কন্যাকে একাধিক মেয়ের সাথে টাকার বিনিময়ে বিয়ে দেওয়া হয়েছিল এবং 2 জামাতা মিলে একসাথে শ্বশুরের বিরুদ্ধে মামলা করেছে। ব্রিটিশ পাসপোর্টধারী গ্রেফতার হয়েছে, এই রিপোর্টও এখানে আছে। ব্রিটিশ পাসপোর্টধারী পারভিনের আত্মহত্যার হুমকি, জোর করে বিয়ে দেওয়ার কারণে, ফোর্স ম্যারেজের আরেকটা আউটকাম। লন্ডনী বোন বিয়ে দেওয়ার নামে প্রতারণা। 15 মাস কারাবাসের পর হাইকোর্টের নির্দেশে মুক্তি পেল ব্রিটিশ নাগরিক রেহানা। ব্রিটিশ সিটিজেন মেয়েকে কেন্দ্র করে এক যুবক গুলিবিদ্ধ। তার জন্য বড় কোনো চরিত্র নাই, তাকে যা বলা হয় তা করছে। আপাতত গ্রামের কিছু বখাটে পোলাপাইনের কিছু চরিত্র আছে, সেখানে সে অভিনয় করবে। একটা দৃশ্য আছে এমন যে গ্রামের বাজারে চা স্টলে বসা কিছু আড্ডাবাজ তরুণ মাস্টারকে দেখে টিটকারি মারে। মাস্টার অপমানিত হয়। এই মাস্টারকে অপমান করবে গ্রামের 2 তরুণ, একজন আজিজুল পারভেজ, আরেকজন রুনু। তার ছোট ভাইও সিলেটে নাটক করে, তাকেও নিয়ে এসেছে। শুটিংয়ের পুরো সময় আমাদের সাথে আছে। নাটকে একটা সালিশ দৃশ্য আছে। কুনু মিয়ার বাড়ির উঠানে বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। 2 সপ্তাহ আগে কথা হয়েছে, লেনদেনের ব্যাপারেও হারিসবির লগে আমার মাথা হয়ে গেছে। আমি টাকা 1 লাখ অ্যাডভান্স করছি। ওদৌকা আমার ফুয়া দুবাই থেকে আসছে। এবার আমরা ঠিক করলাম যে হারিসালির বাড়িতে যাইতাম, বিয়ার দিন তারিখ ঠিক করতাম। এ সময় এক যুবক বলবে, হারিসালি তো রঞ্জুর বাবার কাছ থেকে 5 লাখ টাকা খাইয়া বইছে, জরিনার লগে রঞ্জুর বিয়া দিত। আরে টাকা 5 লাখ তো আমিও দিমু, লগে 5 কে জমিন দিমু। এখন যদি রাজি না হয়, যদি রঞ্জুর লগে বিয়া সাব্যস্ত করে ফেলায়। এই নাটকীয় দৃশ্যটি করার জন্য ঠিক করা হয় আমাদের বাড়ির উঠান। এখানে গ্রামবাসীদের অনেকে অভিনয় করেন, যাকে যে সংলাপ বলতে বলা হয় তা করেন। কেউ ক্যামেরার দিকে তাকান না।